এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। তো আজকে যাচ্ছি হালি শহরে একটা পার্কে। এই পার্কটা হয়তো সেরকম বড় কিছু না, আমি কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার সাথে মা, ভাই, ওদিক থেকে অর্ণা কাকিমাও আসছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমাকে একজন কমেন্টও করেছিল যে আশেপাশে যদি কোনো ঘোরার জায়গা হয়। তো আমাদের আশেপাশে বললে তো এই কাঁচরাপাড়া, হালিশহর, মদনপুরটা আমাদের আশেপাশে, বাট মদনপুরটা আমাদের কিরকম ওই অট সাইড মনে হয়। তো যাই হোক, কাঁচরাপাড়া হালিশহরই রয়েছে। তো হালিশহরের এই পার্কটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি, মা, ভাই যাবো, আর ওদিক থেকে অর্ণার কাকিমাও আসবে। অর্ণাদের বাড়ির কাছে এই পার্কটা, ওরা যেহেতু আগেও গেছে তো আমরা ওদের সাথেই যাচ্ছি। তো সবাই মিলে ঘুরবো, মজা করব, দেখবো। আর পার্কের টিকিট বাগেরা কিছু লাগে কিনা সেটাও শেয়ার করবো। আর কীভাবে তোমরা যাবে সেটা আমি যখন নিজে যাবো তখন যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি রেডি হব। আগে ড্রেসগুলো আগে সিলেক্ট করব। আমরা 4:30 ট্রেন। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ হয়ে গেলে রেডি হব। তো চলো তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করি। ইচ্ছে আছে ওটা পরার, বাট যদি দেখি ভালো না লাগে তাহলে এই মুভমেন্টে আমার ড্রেস ক্যান্সেল হয়ে অন্য কিছু পরে ফেলতে পারি, আমি জানি না। তো চলো, তাও তোমাদের সাথে দেখাই যে কোন জামাটা আজকে পরে যাব। এই দেখো, এই আজরাক প্রিন্ট বলে হয়তো এটাকে। আমি আজকে এই কুর্তিটা পরবো। আজকে ভেবেছি একটু এথনিক আমি সাজবো। তো গেট রেডি উইথ মি করার হয়তো টাইম পাবো না, নাহলে একটা করতাম। তো যাই হোক, এই কুর্তিটা পরবো, সাথে এই জিন্সটার সাথে পেয়ার করব, আর সাথে এই চুড়ি জোড়াও পরার ইচ্ছে আছে। তো চলো দেখি, আগে এখন লাঞ্চ করি, করে আমি রেডি হব। চলো, ওকে, নাও আই এম রেডি। তো চলো এবার যাওয়া যাক। এখন গাড়ি নিয়েই যাব ঘোষপাড়া, দেন ঘোষপাড়া থেকে ট্রেনে উঠবো। কিভাবে যাচ্ছি প্রসেস পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, চলে এসেছি এখন ঘোষপাড়া স্টেশনে। আর আমি গাড়িটা রাখতে গেছিলাম গ্যারেজে, আর মাকে পাঠিয়েছিলাম টিকিট কাটতে। এখন বাজে 4:29, আর আমাদের ট্রেন হলো 4:34-এ। আর মা এখানে 3টে রিটার্ন টিকিট কেটে নিয়েছে, কারণ আসার সময় আমরা ট্রেনেই আসবো। কাঁচরাপাড়া গেলে হয়তো যাওয়ারটাই কাটতাম শুধু, আসার সময় টোটো ফোটো করে চলে আসতাম। বাট যেহেতু হালিশহর, সেহেতু রিটার্ন টিকিট কেটেছি। আর এই দেখো, ট্রেনও চলে এসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই স্টেশনে এত ভিড় এই টাইমটায়, কারণ ইউনিভার্সিটি কলেজগুলো এখনই ছুটি হয়, আর সবাই এই টাইমটাতেই বাড়ি ফেরে। দেন আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর সিটও পেয়ে গেছিলাম, যেহেতু লেডিসে উঠেছি। আর কল্যাণী সীমান্তটা বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। তারপরে তো কল্যাণীতে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াবে। আর সত্যি কথা বলতে ট্রেন সাফার আমার খুবই ভালো লাগে। বাট এখন রিসেন্টলি ট্রেনে করে আর খুব একটা কোথাও যাওয়া হয় না, যেখানেই যাই বাইকেই যাই। তো যাই হোক, আর দেখো, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে হচ্ছে একটা সবজি বাজারের থেকে কিন্তু কিছু কম না। সব কিছুই তোমরা ট্রেনের মধ্যে পেয়ে যাবে, সবজি থেকে শুরু করে ফল। আর মাপার যন্ত্রটাও দেখেছো কতটা সুন্দর। এখন কত সুন্দর টেকনোলজি হয়ে গেছে। যারা অনেক রাতে কাজ সেরে বাড়ি ফেরে, তারা কিন্তু ট্রেনের থেকে জানো তো সবজি নিয়ে যায়, আর সবজি ফলগুলো ফ্রেশও পাওয়া যায়। দেন ট্রেনটা না অনেকক্ষণ দাঁড়িয়েছিল কল্যাণীতে, তারপর কল্যাণী থেকে ট্রেন ছাড়লো। আর বাড়ি থেকে হালিশহর যেতে খুব একটা ডিস্টেন্স না ট্রেনে করে। তো দেখো, চলেও এসেছি হালিশহরে। হালিশহরে যে আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে নামায়। তোমরা যেদিক থেকে আসবে তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজটা ক্রস করে যাবে এই সাইডটাতে, আমি দেখাচ্ছি। এই যে এই মন্দিরের সাইডটা ঘেঁষে একটু হেঁটে গেলেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। সামনে অটো, টোটো দুটোই পাবে। বাট এই পার্কটাতে যাওয়ার জন্য তোমরা টোটোটাই রেফার করবে, কারণ অটোটা হয়তো ওই সাইডটাতে যায় না। চলো এবার আমিও টোটোর দিকে যাই। আমরা নেমে অনেকটা হেঁটে আসার পরে স্টেশন থেকে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, আর অপোজিটে টোটো স্ট্যান্ড। আমরা টোটোতে উঠে পড়েছি। তো হালিশহর স্টেশন থেকে টোটো করে 10 টাকা অরবিন্দ পার্ক। আর আমরা এখন চৌমাথা অবধি যাচ্ছি। চৌমাথা থেকে অর্ণার কাকিমা উঠবে। তো চলো যাই, সবটা তোমাদের সাথে ডিটেল শেয়ার করছি। আসলাম কি এরম করো, লোকে কি বলো তো লোকে। হ্যালো, চলে এসেছি ঋষি অরবিন্দ পার্কে। তো চলো এবার ভেতরে যাই, বাকি ডিটেল তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আমরা চলে এসেছি ঋষি অরবিন্দ পার্কে। তো চলো পার্কটার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে আগে শেয়ার করি। সত্যি কথা বলতে ফ্রি অফ কস্টে এত সুন্দর একটা পার্ক আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে। এখানে যেরকম বাচ্চারা সময় কাটাতে পারবে, সেরকম বড়রাও আসতে পারবে। এখানে অনেক বাচ্চারা এসে যেরকম ফুটবল খেলছিল, ব্যাডমিন্টন খেলছিল, সেরকম কিন্তু বড়রাও এসে আড্ডা দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আবার এখানে একটা সুন্দর করে পাহাড় টাইপের, উঁচু টিলা টাইপের করা, যেখানে উঠতে আমাদেরই খুব মজা লাগছিল। আর দেখলাম সুন্দর ছোট্ট ছোট্ট, দেখো সাইডে হরিণ লাগানো, আর রয়েছে এখানে টম অ্যান্ড জেরির মূর্তি।
মূর্তি, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য জিনিস রয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর হালিশহর স্টেশন থেকে টোটোতে করে 5-7 মিনিটেরই ডিস্টেন্স। তোমরা যদি কেউ হাঁটতে পছন্দ করো তারা কিন্তু স্টেশন থেকে হেঁটেও চলে আসতে পারো। আর দেখো এইখানটায় কত সুন্দর ফুল গাছটা লাগানো রয়েছে, আর এই যে এখানে একটা সুন্দর ঋষি অরবিন্দের মূর্তিও রয়েছে। এই দেখো বলছিলাম না, এরকম সুন্দর সুন্দর বেড়াল, ছোটা ভীম, আরও অনেক কিছু মূর্তি রয়েছে। বাচ্চাদের নিয়ে আসার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। পার্কে এসে আমরা এখন ফটো তুলতে যাচ্ছি। ফটো আমাদের মেন জিনিস এটা। এই আমার তো মনে হচ্ছে আমরা তো 7টার আগের ট্রেনে যেতে পারবো রে। কেন পার্কে কি করবো এতক্ষণ ধরে বসে? ফটো তুলতে তুলতেই সুন্দর গাছগুলো চোখে পড়লো। আই থিঙ্ক এগুলো পাতাবাহার। আর দেখো এই ফুলটাও কি সুন্দর। এত সুন্দর একটা পার্ক ফ্রি অফ কস্টে আমার কিন্তু সত্যিই ভালো লাগছে। সন্ধেবেলা পার্কে লাইট জ্বলার পর দেখতে ঠিক এরকম লাগছে, আর এখান থেকে একটা কি সুন্দর জল পড়ছে। ফটো তুলে কেমন লাগলো বলো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাবা আমার মা আবার তুমি বলো। হ্যাপি গুড ডে। খুব সুন্দর, আমাদেরকে আনার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কে কারে আনছে রে বাবা। আমরা ফিরছি গাইস, আমাদের একটু লাইট করে দেন। খুব সুন্দর, এত গরমে যদি কেউ একটু জল গরমে দেয়। একটু সাঁতার শিখবেন। খা করো, খাও খা করো। কে সাঁতার শিখবেন? বাবা ছি, এই নোংরা জলগুলো ওপরে উঠে। এই পার্কে রয়েছে একটা চায়ের দোকান। এই যে ঢুকেই এখানে হয়তো চায়ের সাথে সাথে অনেক স্ন্যাক্সও পাওয়া যায়। এই যে বাট আমরা খাবো শুধু চা। এই যে গেলনদাসী গিলছে এখন। তুই তো আমার দিয়েও বেশি গেল। এই যে গেলন সব গিলছে রে, গিলছে জম্মের গেলন। আপনারা কে খাবেন? এখানে ঠিকানা দিয়ে দিলাম। এই যে গেলন, হ্যালো গেলনদাসী। আমাদের চায় চলে আসছে। চায় 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 লেলো লেলো করি না কাকিমা। চিয়ার্স। আমার মাথায় ওই তো ওখানে জায়গা আছে। দাঁড়া দাঁড়া নে বল। যেহেতু হালিশহরের চা খুব সুন্দর। সবসময় কল্যাণী খেতে চা, কল্যাণী খেতে চা যাই বলছি। চা খেতে কল্যাণী যাই। ভেরি বিউটিফুল। নাও খাও, খাই দেবো। তুই বল। বলার নেই। তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব কোথায়? বাড়ির দিকে। কটা বাজে? সবে 6:15 বাজে। তো তার আগে আমরা কিছু খাবো। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি। এই এখানে চা কত নিল বল? 10 টাকা করে। চা 10 টাকা করে নিল। চলো। পার্ক থেকে বেরিয়ে আমরা আবার টোটো করে নিলাম। ভাবছিলাম তো হেঁটে যাব, বাট আমাদের অত হাঁটতে ভাল লাগে না, তাই টোটোই করে নিলাম। আর চৌমাথায় এসে এখানে একটা মনজিনিস রয়েছে, এই মনজিনিসে টুকটাক খাওয়া দাওয়া করবো, তাই জন্য গেলাম। টুকটাক খাওয়া দাওয়া বলতে এই স্ন্যাক্স, যেরকম আমরা নিয়েছিলাম ক্রিমি চিকেন রোল। আর যখনই আমরা মিয়া মোড়ে ঢুকলাম তখনই দেখলাম মেঘ ডাকছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাট আমরা খেতে খেতে বেরোতে বেরোতে বৃষ্টি অলরেডি নেমে গেছে। কাকিমার অর্ণার আবার ওষুধ কিনতে যাওয়ার ছিল, তো ওরা চলে গেল ওষুধ কিনতে। আমি মা আর ভাই চলে গেছিলাম স্টেশনে। আর এতটাই জোরে বৃষ্টি নেমেছে যে আমি হালিশহরে আর কোনো ভিডিওই করতে পারিনি। আর আমরা কল্যাণী সীমান্তের জন্য ওয়েটও করিনি, শান্তিপুরে করে চলে এসেছিলাম কল্যাণীতে। আর কল্যাণীতে নেমেও তো অঝোরে বৃষ্টি, বৃষ্টি কমার নামই নেই। কালো রঙের ওইসব এনো না, ইয়েই আনো, ফুটি বা মাজা এগুলো নিয়ে আসো। বোতলেরটা আনো। করেছি এটা দাদা এনে দিয়েছে। দাদা দাদা চোখ মারছে আপনাদেরকে। আস্তে খান দাদা। তো কল্যাণীতে এসেও যে এত জোরে বৃষ্টি পড়ছিল, তাই সুমন বললো একটা রোল খাওয়া যাক। আর সুমনও আমাদের সাথে জয়েন করেছিল হালিশহর থেকে আসার সময়। তো বৃষ্টিটা একটু কমতেই আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছিলাম, কারণ এই সময় কল্যাণী সীমান্ত রয়েছে। তো ভাবলাম আর অটো করে যাবো না, একবারে কল্যাণী সীমান্ততেই যাবো, যেহেতু ঘোষপাড়ায় আমার গাড়ি রয়েছে তাই জন্য। আর বৃষ্টিটা খুবই ভালো সময় কমেছে, একদম মোক্ষম সময়। ট্রেনটা ঢুকবে সেই সময় বৃষ্টিটা কমেছে, মানে পুরোপুরি কমেনি, গুড়ি গুড়ি পড়ছে, সেটা তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। আর কল্যাণী স্টেশনটা এত সুন্দর করেছে যে কি বলবো। তো ট্রেনও চলে এসেছিলো। দেন আমি ঘোষপাড়া থেকে আমার গাড়িও নিয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম একটু ফাস্ট ফুডের দোকানে। মারা রাত্রিবেলা কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই বাড়ির জন্য নিয়েছিলাম মোগলাই ডিনারে। আর আমি আর ভাই এখান থেকে একটু হরিয়ালি চিকেন খেয়েছিলাম। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে ভিডিওটা এন্ড করব। তো চলে এসেছি বাড়িতে, আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি।
আর ডিনারও নিয়ে এসেছি মোগলাই, তো মোগলাইটে আজকে ডিনার করব। দ্যাটস ইট ফর টুডে। তো এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা জানতে চাও যে আশেপাশে মানে কল্যাণী কাঁচরাপাড়ার মধ্যে যদি কোনো ঘোরার জায়গা থাকে, তো এটা বেশ ভালো একটা ঘোরার স্পট, সেটা তো তোমরা দেখলেই। আর ফ্রি অফ কস্টে এরকম একটা জায়গায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। আর শীতের দিনে পিকনিক করা যায় কিনা সেটা আমি জানি না, বাট হ্যাঁ গরমের দিনে অনেকটা রাত পর্যন্তই খোলা থাকে পার্কটা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ হেল্পফুল, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসতে হবে, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। বাই।